আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে শুরু করছি আমার টুকিটাকি শপিং ব্লগ। আমি এখানে দেখাবো স্বপ্নতে যে কেনাকাটাগুলো আমরা করি সেটা অ্যাকচুয়ালি অনেকটাই বাহিরের মানে মার্কেট থেকে মোটামুটি দাম বেশি। তো এটা আমরা সবাই জানি। আজকে যেই শপিংটা করলাম, এখানে আমি কাউনের চাউলটা নিলাম। এটা দেখে সত্যি অনেক কিনতে ইচ্ছে হলো যে এটার পায়েসটা রান্না করব। এটা আসলে অ্যাভেলেবেল, এখন আর কেউ খায় না। অনেক আগের রেসিপি, অনেক আগের খাবার। এটা হচ্ছে আমার কোকো পাউডারটা, আর এটা হচ্ছে অরিগ্যানো। পিজা টিজা বা বিভিন্ন ধরনের ইটালিয়ান ডিশ বা ইয়াতে রান্না করলে ওটা লাগে। আর এটা হচ্ছে পিজা কাটার। আর আমি এখানে কিছু বিভিন্ন ধরনের ফ্লেভারের ফ্রুটস কালার বা ভ্যানিলা এসেন্স নিলাম। আর হচ্ছে দুটো সোপ নিলাম। একটা আহ, যে লাইট সয়া সসটা নিলাম। এই টুকিটাকি বাজারে আমার প্রায় 1100 টাকার উপরে চলে গেল। তো বাজারগুলো করে বাসায় যখন আসলাম, মেমোটা দেখলাম। আমি তো আর বিলটা দেইনি, দিয়েছেন আমার বস। যাই হোক, তখন তো আমি অবাক। আর সাথেই আড়ং এ না গেলেই না। আড়ং এ অ্যাকচুয়ালি শপিং করতে ভীষণ ভালো লাগে। শুধু আমার না, আমার মনে হয় সবারই খুবই ভালো লাগে, কারণ এখানকার কালেকশনগুলো খুবই অন্যরকম, ইউনিক। যাই হোক, আমি এখান থেকে আজকে খুব বেশি একটা না, খুবই অল্প কিছু শপিং করেছি। টোটালি আজকে ফ্যামিলি ট্যুর বলা চলে, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। এখানে আমি ছোট্ট একটা বাটি নিলাম, যেটার দাম হচ্ছে মাত্র 24 টাকা। আর একটা প্লেট, এরকম আরো আছে। আর হচ্ছে এই তো মাটির কিছু জিনিস নিলাম। মাটির জিনিসের প্রতি সত্যি আমার ভীষণ দুর্বলতা। মনে হয় পোড়া মাটির গন্ধ আমার খুবই ভালো লাগে। আর এটা আমি অ্যাকচুয়ালি নিয়েছি আমার যে যে কুকিং স্টুডিও, সেই চ্যানেলটা রান্না শো করার জন্য। এখন দেখিয়ে দিচ্ছি আমি এগুলো পরপর। এগুলো আড়ং থেকে কিনতে পাওয়া যায়। এটা নিল 129 টাকা, 81 পয়সা মেবি। আমি টোটালি একটা ঢাকনা সহকারে হাঁড়ি আর একটা এমনিতেই, দুটা নিলাম। আমি ইন ফিউচার ইনশাল্লাহ আরো কালেকশন করব। আমার ভীষণ শখের এগুলো, খুবই ভালো লাগে। শপিং করলে আজকে বলো তো, এই যেদিকে তাকাও। এই যে আমার মামুনিটা তো খুবই খুশি। ওরা দু বোন একসাথে বাহিরে গেলে মানে এতটাই এনজয় করে। আর বাহিরে যাওয়ার কথা শুনলে খুবই এক্সাইটেড হয়ে যায়, যেটা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, আজকের এই টুকিটাকি শপিংটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে। স্মাইলি স্মাইলি একটা পিজা কাটার নিয়ে নিলাম। বাচ্চারাও দেখে খুব খুশি হলো। আর এই বুড়ির পাকনামিটা তো যাবেই না। যাক, এখন চলে চলে গেলাম, চলে যাচ্ছি আমি আমার কিচেনে। আজকে আমার কিচেনে আমি না, আমার বস রান্না করবেন। সে সে মাঝে মাঝে অ্যাকচুয়ালি বা রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করেন। আর বড় মেয়েটা তো ওর কোল থেকে নামছেই না, বাবার কোলে উঠে থাকবে। বাবা রান্না করছে, তাও ও কোলে উঠে থাকবে, কিছুতেই নামবে না। কি বুঝে গেছেন নিশ্চয়ই কি রান্না হবে। খুবই সিম্পল একটা রান্না, সেটা হচ্ছে এগ নুডলস। আমার বড় মেয়েটা মানে আমি যে রান্না করি বা যে কাজটাই করি, ওর সাথে সাথে করতে খুবই পছন্দ করে। মানে ও খেলনা থেকেও এসব ব্যাপারে খুব বেশি আগ্রহী, আমি যা দেখি। তো আমি সব সময় বাচ্চাদেরকে বাহিরে খাওয়াটা অ্যাভয়েড করি।
বা আমি নিজেও পছন্দ করি না। সেজন্যই মূলত আমার অ্যাকচুয়ালি মানে কি বলবো, আর রান্নার সেই চ্যানেলটা ওপেন করা, যাতে করে আমি রান্না করার আগ্রহটা হয়, প্লাস আমি সবার সাথে শেয়ার করতে পারি, আর হচ্ছে বাহিরের খাবারটা যেন না খেতে হয়, সেজন্যই। তো আমি এখানে একটু নুডলসগুলো পানিতে আগে হালকা একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এখন আবার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে। জাস্ট হালকা একটু 1.5 থেকে 2 মিনিট, বেশি একটু না। ও সরি, আমি তো ভাবছি না, কি বললাম। ওকে, এটা ভেজে নেওয়া কমপ্লিট, এখন উঠিয়ে নেওয়ার পালা। এই লোকটা খুব বেশি একটা আগে তেল খেত, তেল মশলা ঝাল অনেক বেশি খেত। অনেক বলতে বলতে যাক অনেকটা কন্ট্রোলে চলে আসছে। আমি খুব ভয় পেতাম, ওকে রান্নাই করতে দিতাম না। খুব রান্না করতে চাইতো যে আমি আজকে রান্না করে খাওয়াই তোমাকে। শুধু তেল মশলাটা বেশি দেয় সেই ভয়ে দিতাম না, বাট এখন অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। ও মা, ও তো দেখে ওর বাবার ঘাড়ে উঠে গেছে। খুবই রিস্কি মনে হচ্ছে, তাই না? কি করব, ও তো কিছুতেই নামছে না। সে বাবাকে পেলে আর মানে সব পৃথিবীর সব কিছু মনে হয় ভুলে যায়। আমার দুটা ভেবিয়ে ওর বাবার খুব বেশি ভক্ত, বেচারার কত কষ্টই না হচ্ছে। আহ আর ও কিন্তু এরই মাঝে ওর বাবা কি দিচ্ছে একটার পর একটা ও কিন্তু বলে দিচ্ছে। তো দর্শক, যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে, আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাদের এই দুষ্টু মিষ্টি সংসারের জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা যেন ভালো থাকি, বাচ্চাদেরকে নিয়ে সুস্থ থাকি। আল্লাহ তাআলা যেন নেখায়েত দান করেন আমাদেরকে। আর সবাই প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য। ওই যে সে আবার দুষ্টুমি, এদিক সেদিক দুষ্টুমি করার মধ্যেও এক্সপার্ট। এখন সে অলরেডি যে খুব বেশি একটা সবজি দিল না, উপরে জাস্ট একটু শসাগুলো ছিটিয়ে দিল, ডিমটা দিল, আর হচ্ছে নুডলস। আমরা তো নুডলস সবাই রান্না করতে পারি, বাট আজকে কেন জানি মনে হলো ওদের বাবা মেয়ের এই আয়োজনটা একটু সবার সাথে শেয়ার করি। হ্যাঁ, এই মুহূর্তে উনি একটু উপর থেকে চিজ গ্রেড করে দিবেন। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন।
না হয় স্ক্রিপ্ট করতে পারেন, তবে এটা দিলে আর টমেটো সসটা দিলে সত্যি একটা ওয়ান্ডারফুল লুক আসে। আর হচ্ছে খেতে ভারী মজা লাগে, আর বাচ্চাদের খাবার একটু চিজটা হলে ভালোই হয়। তবে বাচ্চাদের জন্য নুডলস রান্না করলে আপনারা এটার সাথে যে প্যাকেটে মশলাটা সেটা অ্যাভয়েড করতে পারেন। বাট আজকে আমরা ফ্যামিলির সবাই খাবো, সেজন্যই দিল। বাচ্চারা হয়তো খুব বেশি একটা খাবে না। ওয়াও, জাস্ট ইয়ামি একটা লোক, তাই না? আমি কিন্তু খেয়েছি, খুবই টেস্ট হয়েছে। আর এখন আবার দেখে কিন্তু আমার খুব লোভ লাগছে। যাই হোক, খুব এনজয় করতেছে। ওর বাবার কিন্তু একেবারে অবস্থা হালুয়া টাইট। তারপরও বাবার মুখে হাসি, বাবা মেয়ের মুখে হাসি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।